প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভা প্রোগ্রামিংয়ের নতুন আরেকটি অ্যাসাইনমেন্টে। আশা করি আপনারা আগের অ্যাসাইনমেন্টগুলো করে নিয়েছেন। যারা করেননি অবশ্যই সবগুলো অ্যাসাইনমেন্ট সিকোয়েন্স অনুযায়ী করে নেবেন। এবার এই অ্যাসাইনমেন্টের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের লজিক্যাল অ্যান্ডের যে নলেজটা আছে সেটা টেস্ট করা। অলরেডি আমি আপনাদের লজিক্যাল অ্যান্ড, অর এবং এগুলো সম্পর্কে ধারণা দিয়ে দিয়েছি। আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখে নিয়েছেন। প্রত্যেকটি ভিডিও আমি সিকোয়েন্স অনুযায়ী তৈরি করছি, অর্থাৎ একটা বিষয় সম্পর্কে ধারণা দিচ্ছি, দেন সেই বিষয়ের উপর আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিচ্ছি যাতে করে আপনাদের নলেজ টেস্ট করতে পারি। সো মেক শিওর ভিডিওগুলো আপনার প্লেলিস্ট থেকে সিকোয়েন্স অনুযায়ী দেখে নিচ্ছেন। ওকে, তো চলুন শুরু করে দিই। এই অ্যাসাইনমেন্টের যেই গিটহাবের লিঙ্কটা রয়েছে সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে করে ক্লিক করেই আপনারা অ্যাসাইনমেন্টে চলে আসতে পারেন। অ্যাসাইনমেন্টে কী কী করতে হবে সব কিছু ডেসক্রিপশন আকারে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। যেমনটা বলেছিলাম, এটা লজিক্যাল অ্যান্ড স্টেটমেন্ট নিয়ে কাজ করছে। এটা লজিক্যাল অ্যান্ড রিলেটেড একটা অ্যাসাইনমেন্ট। এখানে আপনি চেক করবেন যে একজন ক্যান্ডিডেট এলিজিবল কিনা। তো ধরা যাক কেউ একজন জবের জন্য অ্যাপ্লাই করেছে আপনার কোম্পানিতে, আপনি এমন একটা প্রোগ্রাম তৈরি করলেন যে ক্যান্ডিডেট আসলে সেই জবের জন্য এলিজিবল কিনা সেটা চেক করতে যাচ্ছেন প্রোগ্রামের মাধ্যমে। তো প্রথম কাজ, স্টেপ 1-এ আপনি জিজ্ঞেস করবেন ক্যান্ডিডেটকে যে আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন কিনা, এবং তাকে দুইটা অপশন বলে দেবেন, যেমন ওয়াই অথবা নো, ওয়াই অথবা অ্যান। সো ওয়াই মানে এখানে ইয়েস, অ্যান মানে হচ্ছে নো। সে যদি বলে ইয়েস ফর অ্যান এক্সাম্পল, সো এখানে সে একটা ইনপুট দিবে, ওয়াই অথবা অ্যান যে কোনো কিছু দিবে। সেকেন্ড কোয়েশ্চেনে তাকে জিজ্ঞেস করবেন যে আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট কিনা। এখানেও সে ওয়াই অথবা অ্যান যে কোনো একটা আনসার দিবে। এবার এই আনসারগুলোর উপর বেস করে, অর্থাৎ দুইটি কোয়েশ্চেন করেছেন আপনি, একটি হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছি কিনা, সেকেন্ডটা হচ্ছে ফ্লুয়েন্ট কিনা ইংরেজিতে। তো এই দুইটার উপর নির্ভর করে এবার আপনি 3 নম্বর স্টেপ, আসলে এখানে 3 নম্বর স্টেপ হওয়ার কথা, স্টেপ 3 অ্যান্ড দেন স্টেপ 4। আমি এটা ডেফিনেটলি আপডেট করে দিচ্ছি, বাট এখানে আমি আসলে বিষয়টা বলে দিচ্ছি কি হচ্ছে, যদি ক্যান্ডিডেট মাস্টার্স পাস করে এবং ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়, তাহলে আপনি প্রিন্ট করবেন ইউ আর এলিজিবল ফর দ্য জব ইন্টারভিউ, এটা প্রিন্ট করবেন। আর যদি দুইটাই এখানে সত্য না হয়, অর্থাৎ সে ধরা যাক সে মাস্টার্স করছে বাট ইংরেজিতে ফ্লুয়েন্ট নয়, আবার সে হয়তো বা ইংরেজিতে ফ্লুয়েন্ট বাট মাস্টার্স করেনি, যদি এরকম হয় হবে না, আমার দুইটাই সত্য হতে হবে, অর্থাৎ সে মাস্টার্সই করতে হবে এবং ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে হবে। আর যদি না হয় তাহলে বলে দেবো ইউ আর নট এলিজিবল ফর দি জব ইন্টারভিউ, দ্যাটস অল। তো আমি যেমনটা বলেছি, আমি স্টেপগুলো আপডেট করে দিচ্ছি। আমার আসলে এটা আগেই খেয়াল করা উচিত ছিল, অনেক সময় স্বল্পতার কারণে অনেক কিছু খেয়ালও করতে পারি না। বাট আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট যে করার সময়টা পেয়েছি, টুকটাক বের করতে পেরেছি, এটার জন্যই আমি আসলে অনেক হ্যাপি। সো স্টেপ 3 অ্যান্ড দেন ফাইনালি স্টেপ 4 আপডেট করে দিলাম, ঝামেলা শেষ, কমিট চেঞ্জ, এবং আপডেটটা চলে আসবে এইখানে। এই যে দেখতে পাচ্ছেন আপডেট হয়ে গেছে। ওকে ফাইন, এবার অ্যাসাইনমেন্ট করা শুরু করে দিন। অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার পর ডেফিনেটলি অ্যাসাইনমেন্টটা আপনারা কমেন্ট সেকশনে পেস্ট করে দিবেন, যাতে করে আমি দেখতে পারি আপনারা কী করেছেন এবং অন্যান্যরাও দেখতে পারে যে আপনারা কী করেছেন, এবং তারা যদি ইম্পর্টেন্ট মনে করে আপনার কোডকে রিভিউ দেবে। এবং আপনারও উচিত এই রিভিউর প্র্যাকটিসটা বেশি করা, অন্যজনের কোড পড়া, সেখানে যদি কোনো ইমপ্রুভমেন্ট আপনি দেখেন সেই ইমপ্রুভমেন্টটা বলতে পারেন যে এই জিনিসটা করা যায়, বা তাকে সাজেস্ট করতে পারেন, বা সে যদি সুপার পজিটিভ কিছু করে সেটার জন্য প্রশংসা করতে পারেন যে এই জিনিসটা আমি নতুন দেখেছি, বা এটা আসলে অনেক এফেক্টিভ মনে হচ্ছে। দ্যাটস অল। তো এই ভিডিও এতটুকু থাকবে, প্র্যাকটিস করা শুরু করে দিন, অ্যাসাইনমেন্ট সাবমিট করা শুরু করে দিন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।